نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبي صلى الله عليه وسلم আজকের বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠানে মুহতারাম সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও তার শিক্ষা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনই প্রয়োজনীয়। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে এই মাটির পৃথিবীতে কোনো অনাবাদী বিরামভূমি ছিল না, মৃত্যুও ছিল না। হ্যাঁ, মানুষ ছিল কিন্তু মানুষত্ব ছিল না, মানব ছিল কিন্তু মানবতা ছিল না, মানুষের হৃদয় ছিল কিন্তু হৃদয়দরতা ছিল না, পরিবার ছিল কিন্তু পারিবারিক বন্ধন ছিল না, সমাজ ছিল কিন্তু সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না, শাসন শোষণ ছিল, বিনাশ নির্মাণ ছিল, সৃষ্টি শিল্প ছিল, আশা হতাশা প্রাপ্ত, ভাগ্য বৈষম্য ছিল, শ্রেণীদ্বন্দ্ব ছিল। মোট কথা, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা তথা অশ্লীলতা, বেলীলাপনা, নারী নির্যাতন ও কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া। যে যুগকে আমরা ঐতিহাসিকের ভাষায় আয়ামে জাহিলিয়াত বা চরম বর্বরতার যুগ বলে জানি। আর বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানকার মানুষের নৈতিকতা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও সঠিক দিক নির্দেশিক, আর সেটি হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। জীবনের যেদিকে তাকাবো সেদিকে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। সমাজ গঠনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলো রেখে গেছেন তা অত্যন্ত সংক্ষিপ্ত রূপে আলোকপাত করছি। নাম্বার 1, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, কাউকে অপমান করেননি, এমনকি শত্রুর প্রতিও সদয় ছিলেন। নাম্বার 2, মক্কায় তাকে সবাই ডাকতেন আল আমিন, অর্থাৎ বিশ্বাসী বলে। তাই আমরা যদি সততা ও আমানতদারিকে গ্রহণ করি তাহলে সমাজের শান্তি ও আস্থা ফিরে আসবে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিবের মাঝে সমান বিচার করতেন। তিনি বলেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, অর্থাৎ পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে কারণ তারা ধনীদের অপরাধ ক্ষমা করত আর গরিবদেরকে শাস্তি দিত। নাম্বার 4, ঈমানের পর একটি সুন্দর সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ হলো ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ও ন্যায় বিচার ভিত্তিক সমাজকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। ইসলামের সমাজনীতিতে হত্যার বদলে হত্যার যে বিধান রয়েছে তা কিসের জন্য? সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য এটা করা হয়েছে। যদি একটা খুনের বদলা না নেওয়া হয়, সেই খুনের জন্য আরো 2টো খুন হবে, তার বদলা নিয়মতান্ত্রিক ভাবে না পাওয়া গেলে আরো 4টে খুন হবে। এভাবে খুনের ধারা বাড়তে থাকবে, সমাজ ব্যবস্থায় অশান্তির চরম আকার ধারণ করবে। তাই আমরা যদি মানুষের জীবনে নিরাপত্তা বিধানের জন্য প্রত্যেকটি অপরাধের বিচার যদি ইনসাফের সঙ্গে দ্রুত সম্পন্ন করি তাহলে মানুষের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হতো। দিন ইসলামের মশালবাহী আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একটি ইতিহাস নয়, এটি আমাদের প্রত্যেক দিনের পূর্ণাঙ্গ পথ নির্দেশিক। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো আঁকড়ে ধরি তাহলে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সফল হব ইনশাআল্লাহ। যেমনটি বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে কোরআন ও হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়ে জীবন কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।